খুবই ভালোবাসার, আমাদের তুফান বলি, দরদ দিয়ে তিনি আসলে কাজ করেন এবং কাজেই তিনি সবকিছু প্রমাণ করেন, কথায় নয়। আমন্ত্রণ জানান তার বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম। আমি সত্যি খুব স্বপ্ন মানে স্বপ্ন দেখতে আমি সবসময় একটা পজিটিভ মানুষ। সবসময় মনে হয়েছে যে এর মধ্যে আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমার দেশের এত ক্রাইসিস, আমার দেশের এত কিছু চলছে, সারাক্ষণ হয়তো টেলিভিশন কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা যখন ঘাটাঘাটি করি তখন দেখতে পাই এটা হচ্ছে, ওটা হচ্ছে, এই হয়েছে, ওই হয়েছে, ফ্রাস্ট্রেশন, এটা সেটা। আমার এর মধ্য দিয়ে অর্জনগুলো আছে, আমরা যে অর্জন করছি অনেক কিছু, সে অর্জনগুলো কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। আমার দেশের এত কিছুর মধ্য দিয়েও কিন্তু এমন কিছু অর্জন আমরা করছি, এমন ভাবে কাজ করে আমার দেশকে একটা অহংকারের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যারা পজিটিভ মানুষ আছে আপনার আমার সকলের মতো, তারা কিন্তু সমস্ত নেগেটিভিটির মধ্যেও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে করে বলবে যে রিমার্ক, আমি রিমার্কের প্রোডাক্ট চাই। আমি সব পজিটিভ নিউজগুলোকে সামনে সবসময় নিয়ে আসছি, আমি নিয়ে আসছি, আমার কোম্পানি রিমার্ক হার্ডেন, সবাই মিলে আমরা কিন্তু যত সুন্দর সুন্দর বিষয় আছে, এই যে আপনাদের পছন্দের সমস্ত স্টারদের একত্রিত হচ্ছি, আমরা সবাই দেখছেন, আপনারা সবার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি ক্রিয়েট হচ্ছে যে না ভাই, সব শেষ হয়ে যায়নি, আমরা এগিয়ে যাচ্ছি, যাব, আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমি যেদিন দেখা হলো, যেদিন হলো, এই তো সবসময় প্রোগ্রাম হয়, আপনাদের সাথে নিয়ে আছি, সেদিন ছিল চলছে সেখানে। বাট আজকে যে সুখবরটা সবার ভেতরে খুব দিচ্ছে, খুব প্রাউড ফিল করছে, সবাই অনেকে বলতে পারছে, অনেকে পারছে না। আজকে সেই সুখবরটা আমি যখন পেয়েছি, আমার মনে হয়েছে সুখবরটা দিতে চাই আমি। এই সুখবরটা আমার না, এই সুখবরটা রিমার্ক পরিবারের না, আমার রিমার্ক পরিবারের সাথে সুপারস্টার শুধু তাদের না, এই সুখবরটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য সুখবর, খুব আনন্দের, খুব গর্বের। আজ আমি শুধু একা গর্বিত নই, এই সুখবরের পর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গর্বিত হবে। দেখেন, ঠিক 1 বছর আগে, এই বছরই, 1 বছর হয়নি এখন, এবছরই আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু
রিমার্ক পরিবারের সাথে কিন্তু যাত্রাটা শুরু করেছিলাম অফিসিয়াল এই যে কাজকর্ম দিয়ে, এবং সেই দিন কিন্তু কিছু কথা বলেছিলাম, খুব প্রাউডলি বলেছিলাম। কারণ আমি যে কাজটা আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি যে কাজগুলো ইদানিং করি, আমি চেষ্টা করে থাকি আমার কাজের মধ্য দিয়ে যেন আমি আমার দেশকে গর্বিত করতে পারি, আমার দেশের মানুষকে যেন প্রাউড ফিল করাতে পারি। আজ